আচ্ছা, তো প্রশ্ন শুরুর আগে আমরা আমরা হুজুরের কাছ থেকে প্রশ্নের উত্তরগুলো জানবো। তো চলুন আমরা আশা করি একে, একে প্রশ্নগুলো শুরু করি। হুজুর, আমার প্রশ্ন নাম্বার 1, বর্তমানে মুফতি নামধারী কিছু নাস্তিক যারা পবিত্র কোরআনে সূরাতুল আলার একটা আয়াত আছে। আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম সানুকরিউকা ফালা তানসা। যেতেন। যদিও সূরা আলার ৬ নম্বর আয়াত আল্লাহ বলেছেন সানুকরিউকা ফালা তানসা, আমি তোমাকে এই কোরআন পড়িয়ে দেব ফালা তানসা, যাতে করে তুমি না ভুলে না যাও। আমি তোমাকে পাঠ করিয়ে দেব, এরপর তুমি আর কখনো এটি ভুলবে না। আল্লাহ পাক রসুলকে মুখস্থ করাবার দায়িত্ব নেবার পরেও রসুল কোরআনের আয়াতগুলো ভুলে যেতেন। তাহলে কি হুজুর, কোরআনের এই আয়াতে যে আল্লাহ বলেছেন আমি আপনাকে পাঠ করিয়ে দিব, আপনি কখনো ভুলবেন না, কোরআনের এই আয়াতটি কি সঠিক নয়? জি, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সানুকরিউকা সানুকরিউকা ফালা তানসা, সাদাকাল্লাহুল আযীম। আসলে আপনার প্রশ্নটা মাঝখান দিয়ে একটু বোঝা যায় নাই, যেহেতু নেটওয়ার্ক সমস্যা, তবে আমি বুঝতে পেরেছি। সেটা হলো যে আল্লাহ বলেছেন, হে রাসূল আপনাকে আমি পাঠ করিয়ে দিব, আপনি ভুলবেন না। অথচ রাসূলের বিভিন্ন হাদিস থেকে এটা প্রমাণ হয় যে রাসূল কখনো, কখনো ভুলে গিয়েছিলেন। এরকম বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত হয়। তাহলে এই আয়াতের অর্থ কি দাঁড়াচ্ছে? আপনার মূলত প্রশ্নটা এটাই। যে এই প্রশ্নের উত্তরটা জি, খুব আপনার সংক্ষিপ্ত আকারেই দেয়া যায়। আপনি যে নাস্তিককে এই বক্তব্য দিতে শুনেছেন, আচ্ছা মাঝখানে আমি একটু কথা বলে রাখি। আমার বক্তব্যের কোনো অংশ যদি নেটওয়ার্ক প্রবলেমের জন্য বোঝা না যায়, তাহলে আপনি আমাকে এটা বলবেন যে এই অংশটা বোঝা যায়নি, আপনি আবার রিপিট করবেন, হ্যাঁ? ইনশাআল্লাহ। তো যেমন এই সহিহ বুখারীর ৫০৩৮ নং হাদিস, এছাড়া সহিহ মুসলিমের ৭৮৮ নং হাদিসে আম্মা জান আয়েশা থেকে হাদিসটি বর্ণিত এমন একটা হাদিস পাওয়া যায়। তো আমি হাদিসটি একটু পড়ে তর্জমা করছি। তারপরে আমরা মূল অ্যা এই বক্তব্যের এগেইনস্ট এ, অর্থাৎ আপনি যে নাস্তিকের বক্তব্য তুলে ধরেছেন তার জবাবে আমরা যাব। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত ক্বালাত, তিনি বলেন, সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি রাসূলুল্লাহকে হ্যাঁ, সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান, রাসূলুল্লাহ এক ব্যক্তি থেকে ইয়াকরাউ ফি সূরাতিন বিল লাইল, রাসূলুল্লাহ এক ব্যক্তি থেকে কোরআন শ্রবণ করেছেন। যে ব্যক্তি কোরআন পড়তেছিলেন, একটা সূরা পড়তেছিলেন। তো শ্রবণ করার পরে, আর এটা রাত্রিকালীন সময়ে ঘটনাটা। তো শ্রবণ করার পর রাসূলুল্লাহ বললেন, এই কথাটা রাসূলুল্লাহ বলতেছেন, শুনতেছেন কে? হযরত আয়েশা। রাসূল কি বললেন? ইয়ারহামুহুল্লাহ, আল্লাহ তাকে রহমত করুক। লাকাদ আযকারানি কাযা ওয়া কাযা আয়াতান কুনতু উনসিতুহা মিন সূরাতিন কাযা ওয়া কাযা। আয়েশা বলতেছেন, রাসূলুল্লাহ এমনটি বললেন যে ওই ব্যক্তির উপর আল্লাহ রহমত করুক, কারণ ওই ব্যক্তি যে ওই যে তেলাওয়াত করতেছে, রাসূল যে পাশের থেকে তেলাওয়াতটা শুনছেন, শুনে উনি বলতেছেন, আমার অমুক, অমুক আয়াতের কথা স্মরণ আসছে যা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল অমুক, অমুক সূরা থেকে। এখন এটা হচ্ছে সেই হাদিস। আপনি যে হাদিসের কথা বলতেছেন, যে হাদিস নাস্তিক উল্লেখ করেছে। নাস্তিকের বক্তব্য হচ্ছে যে এই হাদিস দ্বারা তো প্রমাণিত হলো যে রাসূলুল্লাহ কখনো, কখনো ভুলে গেছেন। অথচ কোরআনের সূরা আ'লার ৬ নং আয়াতে আল্লাহ বলতেছেন, আপনাকে আমি পাঠ করিয়ে দিব, ফালা তানসা, আপনি তারপরে ভুলবেন না। এখানে খুব সূক্ষ্মভাবে নাস্তিক যে কাজটা করেছে, সেটা হলো আয়াতের পরের অংশটা আর বলে নাই। যেটা আমাদের সাধারণ মুসলমানের জন্য গেস করা খুব কঠিন। আমরা এত বিস্তারিত সাধারণত জানতে যাই না। এটা খুব সহজ উত্তর। উত্তরটা হলো, আপনি পরেই দেখেন আয়াতটা কি বলেছে আল্লাহ। আপনি একজন হাফেজ মানুষ, আপনি আয়াত বুঝবেন। সানুকরিউকা, আপনাকে পাঠ করিয়ে দিব, ফালা তানসা, আপনি ভুলবেন না, ইল্লা মা শা আল্লাহ, তবে আল্লাহ যা চান তাহা ব্যতীত। আল্লাহ এখানে বলতেছেন ইল্লা মা শা আল্লাহ, আল্লাহ যা চান তাহা ব্যতীত। অর্থাৎ কোন স্থান ভুলে যাওয়া যদি আল্লাহ চান, তাহলে সেটা ঘটতে পারে। তাহলে বোঝা গেল যে নাস্তিক যেভাবে জিনিসটাকে উপস্থাপন করেছে, যে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে এই আয়াতের কার্যকারিতা কি? আসলে সে আয়াতের অর্ধেক অংশ বলেছে। ইল্লা মাশা আল্লাহ, এই অংশটি সে ইচ্ছাকৃতভাবেই ধূর্ততার সাথে গোপন করেছে, যাতে এই প্রশ্নটা উঠানো যায়। আসলে আল্লাহ বলেছেন আপনি ভুলবেন না, তবে আল্লাহ যা চান তাহা ব্যতীত।
মানে আল্লাহ যদি কোনোটা চান যে আপনি ভুলে যান, তাহলে আপনি ভুলবেন। তো এখানে এই উত্তরটা অলরেডি হয়ে গেছে। তারপরও আমি কয়েকটা কথা এখানে না বললেই না। সেটা হচ্ছে যে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবীয় কারণে ভুলে যাওয়া যেটা মাঝে, মাঝে এটা রাসূলের ঘটেছে। এখানে আয়াতে যে বলা হচ্ছে ফালা তামসা, আপনি ভুলবেন না। এই ভুলা আর মানবীয় কারণে যে মাঝে, মাঝে অস্থায়ীভাবে ভুলে যাওয়া, সেটা আর এটা কিন্তু এক নয়। এই জিনিসটা আমি আরো ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি একটি উদাহরণ টানার মাধ্যমে। যেমন ধরুন, আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন। তো পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার পরে অবশ্যই আপনারও পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে। হলে যাওয়ার পরে অনেক সময় অনেক কিছু কয়েক সেকেন্ডের জন্য আপনি মনে করতে পারতেছেন না। কয়েক সেকেন্ড আমরা হলে অনেক কিছুই অপেক্ষা করে এই মনে করার চেষ্টা করি। এই যে আপনি কয়েক সেকেন্ড আপনার মনে আসতেছে না, আপনি অপেক্ষা করে কলম মুখে নিয়ে উপর দিকে তাকিয়ে আপনি মনে করার চেষ্টা করছেন। মেমোরিটা রিপিট করার চেষ্টা করছেন। হ্যাঁ? এই যে ভুলে গেলেন কয়েক সেকেন্ডের জন্য, তারপর কিন্তু আপনার সেই জিনিসটা হয়তো মনে আসছে। আপনি পরীক্ষার খাতায়ও লিখেছেন। এটাকে কি আপনি পরীক্ষার হলের বাহিরে এসে এই বলে সম্বোধন করবেন বা এই বলে এটাকে আখ্যা দিবেন যে আমি ভুলে গিয়েছিলাম? তাহলে ভুলে গেলে আপনি লিখছেন কিভাবে? তার মানে এই ভুলে যাওয়া সেই ভুলে যাওয়া না। মানবীয় কারণে আপনার মেমোরি কয়েক সেকেন্ডের জন্য এই বিষয়টাকে সামনে আনতে সক্ষম হয় নাই। যেহেতু এটা একটা সাধারণ বিষয়। কিন্তু পরবর্তীতে আপনি মনে করতে পেরেছেন। এটাকে আপনি কখনোই পরবর্তীতে বলবেন না যে আমি ভুলে গিয়েছিলাম। তখন বলবেন যখন আপনি চূড়ান্তভাবে ভুলে গিয়েছেন, আপনি পরীক্ষার হল থেকে বের হইছেন এমত অবস্থায় যে সেটা লিখতে পারেন নাই। তখন আপনি বলবেন যে আমি ভুলে গিয়েছিলাম। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন, এটার মূল কারণ কি? মানে কোরআনটা কি? হুজুর এটা দিয়ে কি করবেন? আমাদের কাছে পৌঁছাবেন। আপনার যেভাবে পরীক্ষার হলে মূল কাজ হলো খাতায় লিখা, ওটা হলো আপনার মূল কাজ। ওইটা করতে সক্ষম হইলে আপনি বলেন না যে আপনি ভুলে গিয়েছিলেন। ঠিক রাসূলুল্লাহর কাছে আল্লাহ কোরআন দিয়েছেন আমাদের কাছে পৌঁছানোর জন্য। তো রাসূলুল্লাহ তো পৌঁছাইছেন। হ্যাঁ, হঠাৎ মানবীয় কারণে হঠাৎ করে আয়াতটা মনে আসতেছে না। দেখেন আপনি হাফেজ সাহেব মানুষ। এটা তো আরো ভালো বুঝবেন এই আপনার উদাহরণ, আপনার নিজের উদাহরণ দিয়ে। হঠাৎ কোন আয়াত আপনার খেয়াল আসে না। তার মানে আপনি ভুলে যান নাই। এই আয়াতটা এই মুহূর্তে আপনি স্মরণ করতে পারতেছেন না। আরেকটা হলো ভুলে যাওয়া। মানে চূড়ান্তভাবে এটা আপনার থেকে হারিয়ে গেছে। এটা আপনার কাছে এটার কোনো ইয়েই নাই। এটা এক জিনিস। আরেক জিনিস হলো হঠাৎ নামাজের মধ্যে অথবা যেকোনো জায়গায় আপনার আয়াতটা স্মরণে আসতেছে না। আয়াত কিন্তু আপনার মুখস্থ আছে। আপনি কি বলবেন যে আয়াতটা মুখস্থ শক্তি থেকে হারিয়ে গেছে? হারিয়ে যায় নাই। তো ঠিক এই হাদিসটাও হলো ওই ধরনের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থায়ীভাবে জেহানে আসতেছে না বা ব্রেইনে ছিল না। যখন সে পড়েছে তখন উনার স্মরণ এসেছে যেইভাবে আপনারাও নমাজের মধ্যে কখনো কোনো আয়াত যখন হারিয়ে যায়, পিছন থেকে হাফেজ সাহেব যখন পড়ে, লোকমা দেয়, তখন আপনার স্মরণ আসে। এটার মানে এই নয় যে আপনার হেফজ শক্তি থেকে আয়াতটা হারিয়ে গেছিল। এমন কি? এমন না। এটা তো আপনিও ভালো বুঝেন। তাহলে এইটা আর এটা এক না। এটা হলো জি, জি। দ্বিতীয় ব্যাখ্যা আমার। প্রথম ব্যাখ্যা আমি এটা ক্লিয়ার করে দিছি। দ্বিতীয় কথা হচ্ছে রাসূলুল্লাহ এই কথা বলেনি নাই যে আমি ভুলে গিয়েছি। রাসূলুল্লাহর হয়তো এই হাদিসের কোন জায়গায় বাংলা তর্জমায় এরকম থাকলেও থাকতে পারে আমি সেটা জানি না। কিন্তু হাদিসের যেই মূল টেক্সট সেটা হলো এরকম উনসিতুহা, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। হুজুর বলেন না আমি ভুলে গিয়েছি। তো ওটাই তো কথা সূরা আলার পূর্ণ আয়াত যেটা ইল্লা মাশা আল্লাহ। আল্লাহ যদি চান তাহলে আমাকে ভুলিয়ে দেওয়া হবে, আমি ভুলে যাব। তো আল্লাহ চাইছেন যে মানবীয় যেই গুণাবলী যে মাঝে, মাঝে ভুলে যাওয়া এটা রসুলের মধ্যেও আল্লাহ রেখেছেন। সেটাই এই হাদিসের দ্বারা প্রকাশ পেয়েছে। এই আয়াত তার স্বস্থানে পূর্ণ বহল। কোরআনে আসলে মৌলিকভাবে ভুল ধরা সম্ভব না। এটা শুধু আমাদের বুঝকে বিভ্রান্ত করতে পারে। আর আমাদের কাজ হলো মানুষের সেই বুঝকে পুনরুদ্ধার করা। জি, আশা করি আপনি উত্তর পেয়েছেন।